হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো ব্লগটা হতে চলেছে বেসিক্যালি জামাই ষষ্ঠীর ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছেই ব্রেকফাস্ট করে এই যে জামাই মহাশয়ের রেস্ট নিচ্ছে। আমি একটা ছোট্ট ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম, বাট কিছুতেই সে দিচ্ছিল না। তো ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে ডিরেক্ট চললাম আমরা হচ্ছে লাঞ্চে। মা তো প্রচুর কিছু আয়োজন করেছে লাঞ্চে, দেখতেই পাচ্ছ মাছ মাংস থেকে 5 রকম ভাজা, তো প্রচুর আয়োজন। জামাই তো দেখে বড্ড খুশি, যদিও সে অর্ধেকও খেতে পারেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে আমরা একটু ঘুরতে বেরোলাম আমাদের মিমোশনাকে নিয়ে। তো সে তো বেজায় খুশি, ঘুরতে যাওয়ার নাম শুনলে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর বিশেষ করে তো জিজুর বাইকে উঠতে ভীষণ ভালোবাসে। তো চললো সে, আর তাকে ধরার প্রয়োজন পড়ে না, বিকজ সে নিজেই ব্যালেন্স রাখতে পারে। তো মিমো একবারও এদিকে তাকাবে না। আসলে এবারই এলে আমাদের এটা একটা ডিউটি হয়ে উঠেছে মিমুকে নিয়ে ঘুরতে বেরোনো। বিকজ যদি ওকে নিয়ে কখনো ঘুরতে না বেরোই, ওর তো প্রচণ্ড মন খারাপ হয়ে থাকবে, কারোর সাথে কোনো কথা বলবে না। আর ঘুরতে বেরোলেই ওর প্রচুর আনন্দ। তো সন্ধেবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছি রিচুয়ালসের জন্য জামাই ষষ্ঠীর। আর আমাদের মধ্যে নিয়ম রয়েছে যে সন্ধেবেলায় খোলা আকাশের নিচে বসে এই রিচুয়ালসগুলোই হয়। তো সবাই মিলে আমরা এখানে বসে পড়েছি, সব জামাই মেয়েরা, সঙ্গে দাদার মেয়েরা, বাচ্চা কাচ্চা সবাই মিলে এখানে রিচুয়ালসের জন্য আমরা রেডি। সঙ্গে আমার মা, কাকিমা, বড় মা সবাই একদম রেডি হয়ে গেছে রিচুয়ালসের জন্য। আশীর্বাদ পর্ব কমপ্লিট হওয়ার পর খেয়ে নিলাম বড়মার হাতের গরম গরম মালপোয়া। তো পরের দিন ঘুম থেকে সকালে উঠে দেখছি মায়ের লাগানো কিছু গাছ, ফুল গাছ এত সুন্দর ফুল হয়ে রয়েছে, সঙ্গে কিছু লঙ্কা গাছ, তার সঙ্গে জবা ফুল, নীলকণ্ঠ ফুল ভীষণ সুন্দর হয়ে ফুটে আছে ফুলগুলো। যখন আমি এই বাড়িতে ছিলাম আমিও প্রচুর ফুলের বাগান করতাম, বাট সেটা এখন আর হয়ে ওঠে না। তো মাই এই বাগানের যত্নে আছে, মা সুন্দর করে বাগানটা তৈরি করেছে। তারপর চলে গেলাম সোজা দুপুরে খাওয়া দাওয়ার পর্বে। এখানে প্রচুর মশলাপাতি হয়েছে, যেগুলো আমি মিক্সিতে করেছি। এখানে মিমোশনা স্নান করে লাফালাফি করছে, ভীষণ আনন্দে আছে, বিকজ বাড়িতে আজকে অনেক লোকজন, সবাই মিলে আমাদের বাড়িতে ভীষণ আড্ডা হচ্ছে। ছোটরা এখানে ফোন ঘাটছে, ফোন। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু মামার বাড়িতে গেলে সব ভাই বোনেরা মিলে খেলাধুলো করতাম, গল্প করতাম, ভীষণ মজা করতাম। বাট এখন এই হয়েছে এক ফোন, যে যার মতো করে মোবাইলে ব্যস্ত, যে যার মতো করে গেম খেলছে। আর ওই যে দেখো কর্নারে দুজন বসে কি যে দেখে সারাদিন ফোনে, আর আমি ওদেরকে বকেই চলেছি। এই যে দুপুর 1টা বাজে, দেখো বন্ধুরা সবার আগে যে খেতে বসে পড়েছে গোপাল ভাঁড় ভাত, কিন্তু মাছের তরকারি নিয়ে সবার আগে। দেখেছো কিরকম আবার ছোটা বলি। সেদিন দুপুরে রান্নাটা কিন্তু করেছিল আমার দিদি আর বড় মা দুজন মিলে সকলের জন্য। এটা কে রে? এটা আমাদের মিমো নাকি? এখানে আড্ডা দিচ্ছিল মা, কাকিমা, বোন, কচি কাচারা সবাই মিলে গল্প আড্ডায় জমে উঠেছিল একদম বাড়ি। সঙ্গে দেখো আমাদের গাছের একদম গাছ পাকা আম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সবাই খেতে বসে পড়েছিল দুপুরে। আমাদের বাগানের কলা গাছের থেকে পাতা কেটে এনে সেদিন কলা পাতায় সবার ভোজন হচ্ছিল, এক এক করে ব্যাচ চলছিল। সবার ফার্স্টেই এরা বসে পড়েছিল খেতে, যদিও কয়েকজন উঠে গেছিলো তারপরে ভিডিও ক্লিপসগুলো নেওয়া। এখানে মলি ছিল, সেও চলে গেছে উঠে, তারপর আমি ক্লিপস নিয়েছি। লাস্ট ব্যাচের আগের ব্যাচে ছিলাম আমরা, বিকজ এরপরে মা আর বড় মারা খেতে বসেছিল। বিধ্বস্ত অবস্থা গরমে সকলের, তারপরে সকলে যে এই আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া হয় এটা ভীষণ মজার। আর এই যে আমার মিমোশনাকে আদর করছি, উনি আদর খেতে ভীষণ ভালোবাসে, সঙ্গে তার হেড ম্যাসাজ যে কি প্রিয়। বাট ফটোজনিক সে একদমই নয়, ফোন দেখলেই মুখ ঘুরিয়ে ফেলবে। এরপর শুরু হয়ে গেল আমাদের বোনেদের সন্ধ্যের আড্ডা। আমি এই কদিন ইনস্টাগ্রামে স্টোরি লাগাই, ভেবেছিলাম অনেকে অনেক কথা বলবে। বাবা অবস্থা কি বললে আমার ক্যামেরা কাছে ভালো ও বলতে ডিজিটাল
হেভি লাগছে হেভি লাগছে আর মুখে দারুণ দারুণ গাইতে হবে, পাস করে চলবে না। তুমি কত না রঙিন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার অনেক আনন্দে আর হাসি মজায় কেটে গেল আমাদের এই জামাই ষষ্ঠীটা। তো তোমাদের কেমন লাগলো বলো আমার এই ব্লগটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তোমরা কমেন্ট করলে শেয়ার করলে তবেই কিন্তু নেক্সট ব্লগগুলো খুবই তাড়াতাড়ি চলে আসবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা।